অবশেষে আইএমএফ এর পরামর্শ মেনে ডলারের দাম বাজারের উপর ছেড়ে দিল বাংলাদেশ ব্যাংক। তবে বিনিময় হার স্থিতিশীলতায় থাকবে নজরদারি, এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মঞ্জুর। তিনি জানান, জুন মাসে আইএমএফ এর কাছ থেকে প্রতিশ্রুত ঋণের আরও 130 কোটি ডলার পাওয়া যাবে। এছাড়া অন্যান্য বিদেশি উৎস থেকে আসবে আরও $2 বিলিয়ন বেশি। ফলে দেশের বাজারে বাড়বে না ডলারের দাম। সাদাত হাবিবি সেতু রিপোর্ট। ৪৮ ঘন্টার ব্যবধানে দেশের আর্থিক খাতের বড় দুই পরিবর্তন। রাজস্ব বোর্ড বিলুপ্ত করে পৃথক দুটি বিভাগ সৃষ্টির পর এবার ডলারের মূল্যমান নির্ধারণের বিষয়ে বাজারের উপর ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত জানালো বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের সংবাদ সম্মেলনে দুবাই থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে এ ঘোষণা দেন গভর্নর। আমরা মনে করছি যে আমরা আমাদের অবস্থা অনেক স্থিতিশীল হয়েছে, আমরা এখন রেডি ফর দ্য নেক্সট মুভ। সেই কারণে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি এবং আশা করি আমাদের সিদ্ধান্ত সঠিক এবং বাজার আমাদেরকে সাপোর্ট করবে। বাজার যতদিন পর্যন্ত স্টেবল ছিল কোনো হস্তক্ষেপ ছাড়াই, এবং সেইভাবেই বাজার চলবে কোনো হস্তক্ষেপ ছাড়াই। দেশে ডলারের দাম ব্যাংকগুলোকে নির্ধারণ করে দিলেও কার্ভ বা খোলা বাজারে সেই রেটের থেকে কয়েক টাকা বেশি দামে কেনাবেচা হয় ডলারের। এছাড়া ব্যাংকগুলো চাহিদার তুলনায় এখনো পর্যাপ্ত ডলার পাচ্ছে না। এমন বাস্তবতায় ডলার বাজার ভিত্তিক করা হলে দাম কতটা নিয়ন্ত্রণে থাকবে? আমাদের এই প্রেজেন্সটা থাকবে, আমাদের কাছে রিপোর্টিংটা হবে, আমরা মনিটরিংটা করব, যেটাকে বাজার তদারক, সেটা তো থাকবে। আমরা যদি কেউ কোনো ধরনের অপকর্মের কোনো চিন্তাও করে তাকে আমরা ধরতেও পারবো। গভর্নর জানিয়েছেন, জুন মাসে আইএমএফ এর কিস্তির 130 কোটি ডলার সহ মোট 350 কোটি ডলারের ঋণ সহায়তা যুক্ত হবে রিজার্ভে। তাই বিনিময় হার স্থিতিশীল থাকবে বলে আশা বাংলাদেশ ব্যাংকের। জুলাইয়ের টাকা যখন আসবে তখন আমরা একটা ভালো কিছু পাবো, এবং জুলাই তো শেষ নয়। আমি মনে করি যে আগামী বছরের এই সময়ের আগেই আমাদের ইনফ্লেশন হয়তো 5%-এর নিচে আমরা নিয়ে নিতে পারবো। সংবাদ সম্মেলনে গভর্নর দাবি করেন, কেন্দ্রীয় ব্যাংক দেশের ব্যাংকগুলোর জন্য নয়, বরং আমানতকারীর স্বার্থকে প্রাধান্য দিবে। যারা এখানে উল্টো পাল্টা করবে আমরা কঠোরভাবে সেই সব বোর্ডকে ভেঙে দেব। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।